মধ্যপ্রাচ্যে যুদ্ধ ক্রমশই ঘনীভূত হচ্ছে। ইরান এবং ইসরায়েল পাল্টাপাল্টি হামলা। এদিকে ইসরায়েল ইরানে হামলা চালিয়েছেন, জবাবে ইরান ইসরায়েলে হামলা চালিয়েছেন। ইরান থেকে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা। ইরানের সোমবার করে নতুন করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রায় ৩০-৪০টির মতো ২ তরঙ্গে ইসরায়েলের দিকে ছুড়েছে। এতে তেল আবিব, হাইফা ও নেস তাসনিয়হর মতো শহর বড় ধরনের ক্ষতি হয়েছে এবং অন্তত ৩০ জন আহত হয়েছেন। ইসরায়েলের ইলেকট্রিক কর্পোরেশন জানিয়েছেন, আসাতুদের পাওয়ার প্ল্যান্টে হামলা চালানো হয়েছে, যার ফলে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হচ্ছে। ইসরায়েলের পাল্টা হামলা। ইসরায়েলি বিমান ও মার্কিন বিমান বি-2 বোমারু মিলিয়ে ফোর্দা, নাতানজ, ইস্পাহান, ইবিন, কারাগস সহ পারমাণবিক এবং সামরিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে। ইয়াজদে ইরানের সৈন্য অবকাঠামো এবং মিলিটারি বেসিসে হামলা অন্তত ৯ থেকে ১০ জন আইআরজিসি সদস্য নিহত হয়েছেন। পশ্চিম ইরানের জনজন ইসরায়েলি বিমান হামলায় ৩ জন আইআরজিসি সদস্য নিহত হয়েছেন। ইসরায়েলের সাইরেন বাজানো হয় এবং নাগরিকদের আশ্রয় যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ইরানের ইন্টারনেট সার্ভিস বিচ্ছিন্নতা দেখা দিয়েছে। ইউরোপীয় ইউনিয়ন ও জাতিসংঘ, রাশিয়া, চীন বিশ্বের রাষ্ট্রের অবিলম্বে উত্তেজনা কমিয়ে কূটনৈতিক পথ বের করার আহ্বান জানানো হচ্ছে। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের কয়েকটি শহরে ব্যাপক ভাঙচুর হয়েছে। বিদ্যুৎ ব্যবস্থাপনা বিঘ্নিত হলে হতাহতের সংখ্যা তুলনামূলক কম। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্র অর্থনৈতিক পারমাণবিক স্থাপনায় হামলা চালানো অব্যাহত রেখেছে, যার কারণে ইরানের বেশ কিছু সামরিক ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আইআরজিসি সদস্য নিহত হয়েছে। দুই পক্ষের তীব্র উত্তেজনা বিরাজ করছে, তবে বিশ্লিষ্ট বিশ্ব শক্তি বাজারে কূটনৈতিক সম্পর্ক মারাত্মকভাবে প্রভাবিত হচ্ছে। সাম্প্রতিক ইরান ও ইসরায়েলের সংঘর্ষে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে মার্কিনীদের রাস্তায় বিক্ষোভ করতে দেখা যায় এবং ইরানের পক্ষে তারা স্লোগান দেয় এবং ইরানের যুদ্ধ বন্ধের আহ্বান জানানো হয়। এদিকে ইরানে হাজার হাজার নাগরিক তারা রাস্তায় নেমেছে মার্কিন যুক্তরাষ্ট্রের হামলার জবাব দেওয়ার জন্য। তাদেরকে আহ্বান জানানো হচ্ছে, কেন আইআরজিসি মার্কিন যুক্তরাষ্ট্রে তাদের হামলার জবাব দিচ্ছে না। তারা জবাবের জন্য প্রস্তুত এবং বেসামরিক নাগরিকরা রাস্তায় নেমেছে এবং প্রধানমন্ত্রী তাদের সাথে একাত্মতা প্রকাশ করে রাস্তায় নেমেছে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে বলেন, যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু করেছে, শেষ করব আমরা। হুঁশিয়ারি দিয়ে আরও তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্দেশ্যে ইরানের সামরিক বাহিনী হুমকি, এই যুদ্ধের শুরুটা আপনি করে থাকতে পারেন, কিন্তু শেষটা আমরাই করব। এই সময় ট্রাম্পকে জুয়ারি বলে সম্বোধন করে ইরানের সেনাবাহিনী। স্থানীয় সময় সোমবার সকালে ইরানের সামরিক বাহিনীর সদর দপ্তর খাতাম আল আনবিয়ার মুখপাত্র ইব্রাহিম জোলফাকরির একটি ভিডিও বার্তায় প্রকাশ্যে এসেছে। ভিডিও বার্তায় ইরানের সেনাবাহিনী বলেছেন, পারমাণবিক স্থাপনা মার্কিন হামলা আমাদের সশস্ত্র বাহিনীর জন্য বৈধ লক্ষ্যবস্তুর পরিধি বৃদ্ধি করেছে। এই সময় ইসলামী প্রজাতন্ত্রের বিরুদ্ধে ইসরায়েলের সামরিক অভিযান যোগ দেওয়ার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জুয়ারি বলে অভিহিত করেন। রোববার ভোরের দিকে ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় বাংকার বাস্টার বোমা ফেলে ইসরায়েলের অভিযান যোগ দেয় যুক্তরাষ্ট্র। এরপর থেকে প্রতিশোধ নেওয়ার হুমকি দেয় ইরান। যদিও ইসরায়েলি ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ অব্যাহত রাখলেও এখনও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি তেহরান। ট্রাম্প প্রশাসন বারবার বলে আসছে যে তাদের লক্ষ্য কেবল ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করা, বৃহত্তর যুদ্ধ শুরু নয়।